আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর। মনি আসছে। ইলাহা মনি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোন মাবুদ, কোন ইলাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার এখানে সবাই কম বেশি গুনাহগার আছে, কিন্তু ওনার কোনো গুনাহ নেই। মন থেকে কালেমাটা পড়েছি, মানে নিষ্পাপ নিরপরাধ আমরা এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ওনার সাথে আলিঙ্গন করছি। ইসলামের সুশাল শীতল ছায়ায় আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা দামোড়হুদা থানার কনিয়া চাঁদপুর মুক্তারপুর। সেইবার এসে মনে হয় মুক্তারপুরে আমার এক ঘরের ভেতরে আটক করে রেখেছি, আসতে দেননি। উত্তর চাঁদপুর, কনিয়া এবং মুক্তারপুর এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি রব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মানুষের জন্য, শুধু ইমানদারদের জন্য না। এখানে সজ্জিনা লিন্নাস আছে। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। এখানে 9 নাম্বার অর্থে আপনি পাবেন, দেখবেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এটা ক্লাস চলছে, ক্লাসের মতো ছাত্রের মতো জবাব দেবেন। লাম ব্যবহার করা হয় মরা মানুষ না জীবিত? বলেন বলেন। দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছরে জীবিত মানুষদের সামনে কোরআনে কারিম পড়া, কোরআনে কারিম শোনানো, কোরআনে কারিম বোঝানো বড় দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এর প্রমাণ তো আপনাদের এই অনুষ্ঠানটা 5 বছর পরে সে কুষ্টিয়া থেকে তো অলরেডি দামোড়হুদায় চলে এসেছিলাম। আমি কি মরা মানুষকে কোরআন শোনাতে এসেছিলাম? বলেন বলেন। জীবিত মানুষদেরকে, অথচ আপনাকে ঢুকতেই দিলেন না। কি অপরাধ ছিল বলেন আমার? আপনি বিবেকের কাছে জবাব দিতে পারবেন। আমি ওই দিন বললাম না, এমপি সাহেবের সাথে কথা বলেছিলাম, ওই অবৈধ এমপি ও ধোঁকা দিয়ে আমারে বোকা বানাচ্ছে, মনে করে কিছু বুঝবে না। উনি বলে এসপি সাহেবের দোষ, উনি আসতে দেয় না। আমি এসপির কাছে কল লাগালাম, উনি বলছে না হুজুর, আমার উপরে খারাপ ধারণা করবেন না, আমি কিচ্ছু জানি না। এমপি আমারে বারবার বলছে ও যেন ঢুকতে না পারে। কোথায় সে স্বৈরাচার জালেম ফ্যাসিস্টরা কোথায়? আজকে আসেন, মাইক কেড়ে নিন। মাইক আমি আজকে দিয়ে দিলাম, কেড়ে নিন। নেন কোন মাইক? বসেন। যেহেতু তাফসীর মাহফিলের কথা, আমরা তাফসীর আকারে কথা বলছি, এবার খেয়াল করে মিলাবেন নিজের জীবনের সাথে। বিশেষ করে মেয়েরা যেহেতু বেশি এসেছে, আমি আয়াতও পড়েছি ওই রকম। এখানে আল্লাহ 7টা দুনিয়ার জিনিসকে নারী আর পুরুষের জন্য লোভনীয়, আকর্ষণীয় করিয়ে দিয়েছেন। এটার প্রতি আসক্তি, এটার প্রতি ভালোবাসা, মায়া মহব্বত, এই 7টা জিনিসের প্রতি তামাম দুনিয়ার মানুষের আছে। রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে আমি লোভনীয়, আকর্ষণীয়, ভালোবাসার, মায়া মহব্বতের আসক্তি তৈরি করে দিয়েছি তোমাদের স্ত্রীকে।
প্রথম নম্বরে নবীজি মেয়েদের নাম দিলেন। আল্লাহ নিজে মেয়েদের নাম দিয়েছেন কেন? এই পৃথিবীর ময়দানে অনেক মানুষকে এখন আমার কাছে মোবাইলে মেসেজ পাঠাতে দেখি, তারা বলে হুজুর মেয়েদের প্রতি আকর্ষণ এটা আল্লাহ কোরআনে দিয়েছেন, আপনার ওয়াজে শুনেছি, কিন্তু আমার নিজের বউটা আমার কাছে আগে ভালো লাগতো প্রথম 1-1.5 বছর 2 বছর, এখনো ছাতা আর ভালো লাগে না। বলছে এক জিনিস আর কয়দিন? আরে শয়তান, ও যদি বলে এক জিনিস আর কয়দিন, তাহলে ওই মেয়েটা কি বলতে পারে না যে ও ছাতা এক জিনিস আর কয়দিন? কথা বলছে না কেন? এটা একটা রোগ, এই রোগটা শয়তান তৈরি করে। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য 2টা ঔষধ আছে। আমি জানি এখানে এই রোগে বহু রোগী বসে আছে, নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলে আনন্দে পাগল হয়ে যায়। এরকম রোগ আছে কার কার? হাত তোলেন তো। ঠিক আছে, না ওইটা তার কাটা আছে। এই ঔষধটা এখনই আপনাকে নেওয়া লাগবে এবং গ্রহণ করা লাগবে। ঔষধ কোরআনে কারিমের সূরা নূর 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে রোগের ঔষধ দিয়েছে। যাদের নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই ভালো লাগে, তাদের জন্য আল্লাহ জানিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী, আপনি মুমিন নারী পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করে। এটাই হচ্ছে পবিত্র পদ্ধতি। এদিকে তাকান। এই রোগটা যেহেতু এখন সারা পৃথিবীতে এদের রেকর্ড হচ্ছে, কিন্তু সারা দুনিয়া যাচ্ছে। বাংলা ভাষাভাষী অন্তত যারা তামাম দুনিয়াতে আছে সবাই এখন এটা লাইভ দেখছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই রোগ যাদের আছে, নিজের স্ত্রী প্রথম ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, অন্যটা দেখলেই কেমন যেন মনের ভেতরে আনসান করে। এই লোকের মনে হয় বেশি করে। যাদের মেহেরপুর থেকে এসেছে হাঁটতে হাঁটতে, এই জন্য মনে হয় একটু কষ্ট বেশি হয়েছে। আমার ভাইরা একটু খেয়াল করেন তো, কোরআনের প্রথম এই শব্দটা আল্লাহ পাক বলেন প্রথম তোর নজরটাকে নিম্নগামী করবি। সুতরাং আমি সহ যত মানুষ এখানে, সে হুজুর হোক আর খেজুর হোক, সবাইকে বলছি মেয়ে লোক যদি দেখেন সামনে, শয়তান আপনাকে আকর্ষণী করিয়ে দেখাবে, এটা কোরআন জানিয়েছে। এই জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই হোক, শুধু 14 জন মহিলা বাদ দিয়ে। কয়জন বলেন? নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, আপন বোন, নিজের ফুফু, নিজের খালা, এরকম 14 জন। সূরা নিসার 21-22 নম্বর আয়াতের তাফসিরে পাবেন। এই 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যে মহিলাই হোক, ওর দিকে যদি নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখ নামানো লাগবে। এই আইন কার? এটা শুধু আইনে না, এটা নির্দেশ। 2 নম্বরে লজ্জা স্থানকে হেফাজত করা, এটা যদিও কঠিন, তারপরও আল্লাহর ভয়ে চেষ্টা করা লাগবে। খুব বেশি দিন না, মাত্র 15 দিন এটা আপনি একটু চেষ্টা করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আল্লাহর পক্ষ থেকে আপনার ভেতরে এসে যাবে। অনির্বচন সুখ বোঝেন? আপনারা কি ঘুমিয়ে গেছেন? পাখির বাচ্চাদেরকে আটক করার জন্যে মা পাখিটা নিজের এই যে ডানাগুলো এভাবে বিছিয়ে দেয়, বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয়। এর নিচে বাচ্চারা যাবার পরে দেখবেন একটা কিচির মিচির আওয়াজ দেয়। কি দেখেননি? মুরগির বাচ্চা, মুরগি যদি সিল থেকে বাঁচানোর জন্য এভাবে ডানাটা বিছিয়ে ফল করে দেয়, ওর নিচে বাচ্চাগুলো যে দেখবেন একটা আওয়াজ দিচ্ছে। বাংলায় এটাকে বলা হয় অনির্বচন সুখ। এটা এমনি এমনি পাওয়া যায় না, কারণ মায়ের এই যে ডানাটা, মায়ের এই পাখাটা, এর ভেতরে যে পর আছে,
পালকের ভেতরে যে ছোট্ট ছোট্ট কুয়া রুয়া যাই বলেন আছে, একটার সাথে যখন আরেকটা মিলে যায়, তখন একটার সাথে আরেকটা মিললে ওই নিজের নিচে যারা আছে তাদের এই পিঠের উপরে মাথার উপরে একটা আলতো আলতো লাগে। আলতো ছোঁয়া লাগার কারণে একটা যে কাতো কুতো বলে বাংলায়, এরকম কিছু ঘর্ষণ লাগে। মুফাসসিরিন ইকরাম এই উদাহরণটা এখানে নিয়ে এসে জানিয়েছেন, আপনি যদি সত্যিই নিজের লজ্জা স্থানকে মন চাচ্ছে, সময়ও আছে, সুযোগও আছে, এরপরেও যদি নিজের লজ্জা স্থান হেফাজত করে কেউ রাখতে পারে, 2 নাম্বার চক্ষুকে যদি সত্যিই নিম্নগামী করতে পারে, এটাই যেহেতু সর্বোত্তম পদ্ধতি এবং পবিত্র হওয়ার আল্লাহর নিয়ম। যেন এই দুইটা যদি সত্যি কেউ মানতে পারে, 15 দিনের পরে আপনি দেখবেন আলাদা সুখ আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমি সহ যারা এখানে আছি, এইটা আজকে থেকে নারী পুরুষ সবাই যেন মানতে পারি, বলেন আমিন। মেয়েদেরকে আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি তাদের প্রতি, এটার একটা পরীক্ষা। এই পৃথিবীতে নবীজি ইন্তেকালের আগে 2টা জিনিস রেখে গেছেন আমাদের জন্যে মহা পরীক্ষা হিসাবে, একটা মেয়ে লোক আর একটা জমি জায়গা। আপনি এখন দেখেন যত সমস্যার মনে কিন্তু এই 2টা। এই জন্য এই 2টার ব্যবহার যারা পরিমিত করতে পারবে, মহান আল্লাহ এখানে পুরস্কার ঘোষণা দিয়েছেন 3টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের পরিমিত ব্যবহার বলতে তাদের পর্দায় রাখা লাগবে, তাদের যে হক আছে হকগুলো আদায় করা লাগবে। আমার যেহেতু 7টায় বলা উদ্দেশ্য না, প্রথমটা আমি বললাম, এরপরের পুরস্কার গুলো বলছি। قُلْ أُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذَلِكُمْ, আমি কি তোমাদেরকে শোনাবো বা বলে দেব যে এর চাইতে উত্তম কিছু আমি আল্লাহর কাছে আছে? সেটা কি? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 7টা জিনিস যারা পরিমিতভাবে ব্যবহার করে দুনিয়ার জীবন চালাতে পারবে, নিজের স্ত্রী, নিজের সন্তান, সোনা দানা, এই যে গাড়ি ঘোড়া ঘর, এমনকি শস্য ক্ষেত, এই 7টা বিষয়কে যারা সত্যিই দুনিয়ার ময়দানে সঠিকভাবে ব্যবহার করে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদের জন্য উত্তম জিনিস রাখলাম, তার নাম বাগান। জান্নাতের বাংলা অর্থ বাগান। জান্নাত মানে কি? এমন বাগান আমি তাদের জন্য তৈরি করে রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার, এর তলদেশ দিয়ে যে পাশে নদী বয়ে যাচ্ছে, কত ময়লা আবর্জনায় নদীর ভেতরে। আল্লাহ জান্নাতের বাগানে যে নদী প্রবাহমান রেখেছেন, কোনো ময়লার লেশ মাত্র সেখানে নেই। দুনিয়ার কোনো জবান এটা বর্ণনা করে কোনোদিন বোঝাতে পারবে না যে আল্লাহর বাগানটা কেমন। চুয়াডাঙ্গা মাসি যে তোমাদের আসল টার্গেট এইটা না, এরপরে আরেকটা জীবন আছে। এই জন্য আমরা সবাই আজকে থেকে ওই মহাজীবনের প্রস্তুতি নেওয়া আরম্ভ করি। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আখিরাতের ঘর আমি তাদের জন্য তৈরি করি, দুনিয়ায় যারা উলু প্রকাশ করে না। উলু মানে আমিত্ব, বড়ত্ব, কি হনুরে, এই যে এরকম যারা ভাব নাই কি হনুরে, তাদেরকে আল্লাহ ধরেন। কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর পায়জামা ইজার। কোন মানুষ যদি অহংকার করে, আল্লাহ বলেন আমি তখন ওকে আষাঢ় দেয়। এই জন্যে দেখেন যারা 15 বছর অহংকার করেছে, আল্লাহ নিজে তাদের আষাঢ় দিয়েছে। এক কথা বলেন না কেন? আপনি কি চিন্তা করতে পারেন, ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে তরে তরে ভাগ করা ছিল ওদের লোক, শুধু অহংকার করার কারণে ধ্বংস হয়েছে। এই কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এই প্রথম একবারও 300 এমপি পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে আমি আর পাইনি। এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কি ভয় আল্লাহ তাদের ভেতরে ঢুকিয়েছিলেন।
আমি একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে খাদিজাতুল কুবরার কাছে এসে বলেছিলেন, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা সাফ বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। কোন জিন ভূত পরি যাই বলেন, এগুলো আপনাকে কোনোদিন ভয় দেখাবে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি শব্দের দিকে খেয়াল করেছেন, ইন্নাকা আবার লাম দিয়েছেন, দুইটা তাকিদ দিয়ে হযরতে খাদিজা বলেন, স্বামী ভয় পাবেন না, অবশ্যই আপনি এই পৃথিবীতে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। তাহলে আপনার ভয় কিসের? এই হাদিস থেকে প্রমাণ হয়, যারা রক্তের সম্পর্ক অটুট রাখবে, রক্তের সম্পর্ক যারা ঠিক রাখবে, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দিবে। আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার মা বাবার, আমার বোনের, আমার ভাইয়ের। এই কথা বলছেন না কেন? আমার সাথে রক্তের সম্পর্ক আমার চাচার, আমার ফুফুর। অথচ বহু মানুষ ভালো মানুষ মনে হয়, অথচ নিজের মা বাবা, নিজের চাচা চাচি, নিজের ফুফু, ভাই বোন, এদের সাথে সম্পর্ক ভালো না। ও নামাজ পড়ে, কি হবে আপনার নামাজ পড়ে? আপনি তো রক্তের সম্পর্কই কাট করে দিয়েছেন। হাজারো ভয় আপনাকে আল্লাহ ঢুকিয়ে দেবে। আর এই সম্পর্কগুলো নষ্ট হওয়ার পেছনে যারা কারণ, তারা আমাদের বউ। এই কথা বলেন না কেন? কারণ হাজারো বউ সহ্যই করতে পারে না আমার বোনকে, আমার ভাইকে, আমার মা বাবাকে। খালি বারবার গান করে এদেরকে আলাদা করে দেন, তাড়াতাড়ি এদেরকে বিদায় করেন। আর কতদিন? ছেলেকে আপনি একা, আর ছেলে নেই। কে এরকম বউ নেই দেশে? বলেন। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, যে দেখে একটা বৃদ্ধাশ্রম, এইদিকে 25 জন মা আর এদিকে 25 জন বাবা বসে আছে, চোখের ভেতরে পানি টলমল করছে। আমি দুইজনের সাথে কথাও বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। তাহলে আপনারা এখানে, আমার বউমা আমার ছেলেকে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তাহলে তোমার ভাত আমি খাবো না। অথচ ছেলে আমার ডিসি, পুরা চুয়াডাঙ্গা জেলা যিনি চালায় তিনি ডিসি। তিনি কি এইরকম একটা জেলা চালায়? সেই লোকটার মাস 3 বছর পড়ে আছে, ওই মাসে মাসে শুধু টাকা পাঠিয়ে দেয়। ওই মেয়েটা দেখলাম চোখের ভেতরে পানি, অঝর নয়নে কাঁদতেছে। মুরব্বী মানুষ তো প্রায় 75 বছর বা 85 বছর বয়স তো হবেই। আমার হাত ধরে বলছে, বাবা আমার জীবনটা আমি আর রাখতে চাই না, মনে হয় আমি যেন মারা যাই। শেষ বয়সে একটু নাতি নাত করে নিয়ে থাকবো, কিন্তু আমার বৌমার কারণে পারলাম না। মেয়েরা যারা এখানে বসে আছে, অনেকে মনে করে নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় মনে হয় ইবাদত। এজন্য দেখেন সব কালো বোরকা পরে এসেছে, অথচ মেয়েদের মনের ভেতরে হিংসা ভরা। আপনি নিজের মা বাবা হলে কোনোদিন আলাদা করে দিতে বলতে পারতেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আমি নিজের স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে আমি বলতে পারি, আল্লাহর কোরআন সামনে নিয়ে, আল্লাহর কসম, মেয়েরা কখনো স্বামীর মন পাবেন না যতক্ষণ আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করবেন। বলেন তো, প্রত্যেকটা স্বামীর এই কথা না? এই কথা বলেন না কেন স্বামীরা? আপনি মনে করছেন না স্বামী তো আমারে ভালোই বাসে। কে বলেছে আপনাকে ভালোবাসে? ওই উপরে উপরে সংসার করার জন্য ওই করে, ভেতরে ভেতরে মানসিক রোগী হয়ে যায়। দেখেন 2 হাত তুলছে অনেক স্বামী। না, এখানে যেহেতু হয়তো আমার নানি নাই, শাশুড়ি নাই, ভাবি নাই, খালা, এরকম কারা বসে আছে। আমি বললাম, এই জেলায় আমার বাবারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। এই জেলায় যারাই আছেন আমার বাবার শালা আর আমার শালা। আমার শালা না হলেও আমার শ্বশুর হবে। সেই হিসাবে যারা পুত্রবধূ আছেন, আমি আপনাদের বাঁচাতে চাই।
আল্লাহর কসম, আপনি শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে, শুধু কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামীর মা বাবাকে যতদিন পর্যন্ত নিজের মা বাবার মতো মনে করে ব্যবহার না করবেন। আপনি কি জানেন, স্বামী যদি তার মা বাবার জন্য খরচ করে, যা খরচ করবে ওইটা মনে করবেন আল্লাহ রাস্তায় সাদগা। সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীর এমন কোন জায়গা দেখান তো যেখানে দিলেই সাদগা হয় না। অথচ মা বাবার কথা সূরা বাকারা 214 15 নম্বর আয়াতে আছে, মা বাবার জন্য যদি কেউ স্যান্ডেলও কিনে দেয়, মনে করবেন আমি আল্লাহ রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আশা করব মেয়েদের মনটা যেন আরো উদার হয়। এদের এই ছোট মনের কারণে আজ পরিবার জাহান্নাম হয়ে আছে। কথা বলেন। রব্বুল আলামিন বলেন, আমি এমন বাগান বানিয়েছি তোমাদের পুরস্কার দেওয়ার জন্য। এই ব্যবহারগুলো দুনিয়ায় যদি করে আসতে পারো, আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমার কাছে উত্তম বাসস্থান আছে। তার ভেতরে প্রথম যে বাগানটা বানিয়েছি, ও বাগানে তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। এমন বাগান, 4টা মদের নদী থাকবে, দুধের নদী থাকবে, শারাবে তহরের নদী থাকবে। রব্বুল আলামিন স্বচ্ছ পানির নহর রেখেছেন। এই পৃথিবীতে কোনো নদী সাগর পাবেন না যেখানে ময়লা নেই। পাবেন আপনি? মাথা ভাঙ্গা নদীতে গোসলও করতে চায় না মানুষ, এত ময়লা চায় সারা জেলার। আল্লাহ বলেন, এমন জান্নাত আমি বানিয়েছি, এই জান্নাতের ভেতরে যে নহর প্রবাহমান, সেখানে আপনি পানি পাবেন। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। এই তাসনিম শব্দের ব্যাখ্যা ইবনে কাসিরে আছে। মুফাসসির বলেন, এমন একটা পানি, এ বাংলাদেশ সহ বিশ্বে এখন সবচাইতে দামি পানির নাম অ্যাকোয়া ক্রিস্টালা। এটা নিতা আম্বানি খায়। মাত্র এই যে এতটুকু একটা বোতল, এই বোতলে যা পানি ধরে, এই বোতলের দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা। এই পানি ওই মহিলা খায়। স্বর্ণের গোড়া ওর ভেতরে মিশানো থাকে। এই অ্যাকোয়া ক্রিস্টালা যদি কেউ খায় এক বোতল, ওই মহিলা মনে করেন 24 ঘন্টায় 4-5 বোতল তো খাই। তার মানে প্রতিদিন 3.5 থেকে শুধু 4 কোটি টাকার ওর পানি লাগে। ওটা খেলে নাকি চেহারায় বয়সের ছাপ পড়ে না। এই পানিটাও তো ওর জন্য নির্ধারিত করা, 4-5 বোতল 7 বোতল করে। আল্লাহ বলেন, এমন তাজরি মিন তাহতিহাল আনহার বানিয়েছি, ওখানে অ্যাকোয়া ক্রিস্টালা শুধু বোতল বোতল না, যত চাবে মানুষ তত পাবে। খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে থাকতে পারবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, ওই জায়গায় পবিত্র স্ত্রী এবং স্বামীদেরকে আল্লাহ দান করবেন। অরিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে বড় খুশির বিষয়, আল্লাহ নিজে রাজি হয়ে যাবে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি খুব পর্যবেক্ষণে আছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। এবার 6টা গুণ অর্জন করা লাগবে এই 3টা পুরস্কার পেতে হলে। 1 নম্বরে যারা বলবে, আল্লাহ আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের অপরাধগুলো মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। চুয়াডাঙ্গাবাসী, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আমাদের, এই জন্য আপনাদেরকে একটু বেশি ভালোবাসি। জাহান্নাম থেকে বাঁচার জন্য পৃথিবীতে একটা রাস্তা আছে। কয়টা? আরো জোরে বলেন, এই সবাই বলেন। একটা রাস্তা আছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে চেষ্টা করা লাগবে। এটা যারা করেন না, বিভিন্ন কারণ দেখিয়ে, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে এটা নামাজ রোজার মতোই ফরজ বিধান মনে করে পালন করা লাগবে। আমি যাই করি এদেশে ইসলাম যেন কায়েম করা যায়, সেই চেষ্টা করা লাগবে। এটার জন্য যদি দল করা লাগে, শ্রম দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, যা করা লাগে আপনি করবেন।
তাহলে জাহান্নামের আগুন থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। এখানে 6টা গুণ অর্জন করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। আমাদের আর 5 মিনিট আছে নামাজের, আমরা আর টানতে পারছি না। জেলখানায় বসে বসে 3টা বছর কয়েকটা বই লিখেছিলাম, তার ভেতরে এই বইটা একটা। মানুষের সৃষ্টি জগৎ নিয়ে আপনি কম্পিউটারের সাথে মিলিয়ে নিতে পারেন, অনেক তথ্য দেওয়া আছে। ওই যে সামনে গাড়ি আছে, 8-10টা বই আছে মাত্র। শিক্ষিত মানুষেরা যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। আমরা এই 16টা বিষয় সূরা আলে ইমরানের 14, 15, 16, 17 যারা তাফসীর পড়তে পারেন, করতে পারেন, তারা এগুলো আরো বিস্তারিত পড়ে জ্ঞান অর্জন করবেন। এখন কিছু শয়তান বের হয়েছে, তারা বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো। এটা জামাত ইসলামের বানানো স্লোগান। এটা কি বানানো? আনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে, যে কোরআন নাজিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যে রোগগুলো আছে, এই রোগ দূর করার জন্য এর ভেতরে শেফা আছে। কথা বলেন না কেন? সেইটাকে আমরা স্লোগান বানিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বা সংসদে জ্বালো। অথচ একজন আজকেই দেখলাম বক্তব্য দিচ্ছিল, ওনার নাম হারুনুর রশিদ। উনিও সাবেক এমপি না, সাবেক চোর। চাপাই নবাবগঞ্জে বাড়ি। ওনার বউ আর একজন পাপিয়া। অন্তস্তয়াকার কেটে দিলে কি হয়? এ মহিলা তাই। এই স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এই দুইজনকে যে কারা বানিয়েছে, এদের মনে হয় আল্লাহ বানায়নি। কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধে এরা কথা বলে। বাংলার আরেকজন জানিয়েছে কোরআন শরীফ ভাওতাবাসী। বলেন নাউজুবিল্লাহ। উনি বলতে চেয়েছে যে কোরআনের কথা যারা বলে জামাত ইসলামী শিবিরের নাম নিয়ে, যে এরা ভাওতাবাসী করে। অথচ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্যে এই মাজলুম দলটা শহীদ জিয়া যেটা বানিয়েছিলেন, তার মন এবং মননের বাইরে গিয়ে এই সমস্ত বক্তব্য, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কথা যারা বলছেন, আপনারা কিন্তু এদেশের ইসলামপন্থী মানুষদেরকে, বিএনপি নামক এই দলটাকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন। এই জন্য আমার মনে হয় তাদেরকে থামানো উচিত। যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন এদেরকে থামাবেন। গতকাল আপনার মনে হয় দামোড়হুদার কোন জায়গায় যেন মাহফিল হচ্ছিল, আমি ইন্টারনেটে দেখছিলাম। ওই যে মাওলানা আবু যর গিফারি আর মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি। কোথায় এটা? দামোড়হুদা দেখলাম লেখা, গোবিন্দপুর নাকি একটা আছে না, এখানে দেউলি। ওখানে তনু সাহেব নামে একজন প্রধান অতিথি দেখলাম। কে উনি? কে? সর্বোচ্চ নেতা যিনি আছেন তারেক জিয়া থেকে শুরু করে, আমার মনে হয় তাদের এই বিষয়টা নজর দেওয়া দরকার। 14 দল বাদ দিয়ে বাংলাদেশে যারা আছি আমরা সবাই কম বেশি মাজলুম। কি কথা বলেন না কেন? সুতরাং এই মাজলুমদের ভেতরে ফাটল ধরিয়ে ওরা যে সমস্ত জায়গায় বাস করে, ওরা জীবনও ওই জায়গায় ভোট হলে পাস করতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। চাপাই নবাবগঞ্জে যেখানে, ওখানে জনাব নুরুল ইসলাম বুলবুল, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তার যে জনপ্রিয়তা, তার যে কাজ কারবার, তার যে অ্যাক্টিভিটিস, তার যে চরিত্র, তার ধারে কাছে ওই জায়গায় যিনি এই কথা বলেন যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা জামাত ইসলামের স্লোগান, এই লোকটার নেই। ওখানে সঠিক ভোট হলে আমার মনে হয়, আমার বিশ্বাস, জীবনেও নুরুল ইসলাম বুলবুলের সাথে পাশ করে পারবে না। এই কারণে এখন অন্যদিকে আশ্রয় নিয়েছে। উনি যদি পাশ করতে পারে আমি ওনারে মিষ্টি খাওয়াবো, যান। দ্বিতীয় নম্বরে ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ওনার ওই জায়গায় শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, যাকে জিন্দা শহীদ বলা হয়, জালেমরা তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। ওনার রিমান্ডে যে ছিল, যে অফিসার সঞ্জয়, ওই শয়তান আমার রিমান্ডেও ছিল।
আমারে বলতো যে ওরে আমরা এইভাবে পিটিয়েছি। ওখানে দেলাওয়ার ভাইয়ের যে অবস্থান, ওনার যে জনপ্রিয়তা ইসলামের কারণে, কোরআনের কারণে, ওই জায়গায় যত প্রিয় যত বড় দলীয় নেতা হোক ওখানে দাঁড়ালে সে পাশ করতে পারবে না। এই কারণে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। এ বাগেরহাটে মংলার যে জুলফিকার আলী কোরআনকে ভাওতাবাজি বলে চালিয়ে দিয়েছে, তার আসনেও একই অবস্থা। বাংলাদেশে যেই জায়গায় দেখছে যে না এখানে আমাদের পারার মতো না, ওই জায়গা থেকে দেখেন কোরআনের বিরুদ্ধে সরাসরি তারা অবস্থান নিচ্ছে। এমনকি কিশোরগঞ্জে ফজলুর রহমান, এই লোকটা সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল, হাসিনা তারে ওই জায়গায় অনুমতি দেয়নি। কারণ অনুমতি দেবে কি করে, সেখানে ওই যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, এই লোকটার বাড়ি ওখানে, ওনারে দেয়নি। এ কারণে উনি এখন দল পাল্টিয়ে বিএনপিতে যোগ দিয়ে উনি এখন ওই সে ৭১-এর ভাঙ্গা থালা বাজাচ্ছে। এ বাংলাদেশে এখন কিন্তু আর ওই শব্দগুলো মানুষ খেতে চায় না। হাসিনা একবার রাজাকার শব্দ বলে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। সুতরাং ওই শব্দ এখন আর সামনে যেন কেউ নিয়ে আসতে না পারে। এটিএম আজহারুল ইসলামকে রাজাকার বলে যারা মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছেন, আজকে তার রায় ছিল। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই নির্দোষ এবং মাজলুম নিরপরাধ মানুষটার পক্ষে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন। আজকে 18 তারিখ, কালকে 19, 20 তারিখ। 20 তারিখের ভেতরে যদি তাকে ছাড়া না হয় উনি নিজে মাঠে নামবেন। বাংলাদেশের কোন জাতীয় দলের জাতীয় পর্যায়ের কোন নেতা একেবারে মেন যিনি, তিনি মাঠে নামে মিছিল করতে, মিটিং করতে আমি আজও দেখিনি। সুতরাং উনি যখন ঘোষণা দিয়েছেন না আমরা দেশটাকে অস্থিতিশীল বানাতে চাই না, আপনারা নিরপরাধ মানুষটাকে ছেড়ে দেন, কারণ আপনারা নিজেরাও জানেন যে এটা পুরাটা মিথ্যা কথা। এটা 13 সালে অলরেডি খালেদা জিয়া বলে দিয়েছে যে জামাত ইসলামের যাদেরকে ধরে এখন ফাঁসি দিচ্ছে, জেলে রেখেছে, সবগুলো বানোয়াট এবং মিথ্যা। আমার কাছে ভিডিও আছে, আপনি দেখেন। সুতরাং ওই সমস্ত কথাগুলো বলবেন না। খালেদা জিয়া আজ পর্যন্ত মুখে কলু পেটে বসে আছে, তারেক জিয়া একটা কথা বলে না। আর কথাকার কোন উটকা ফুটকা উল্টা পাল্টা লোক শুধুমাত্র এই হিংসার বশবর্তী হয়ে আর নিজেদের জনপ্রিয়তা পারে না, তখন অন্যদিকে কথা ডাইভার্ট করে ঘায়েল করতে চায়। এই জাতি আর এখন হাসিনার বানানো কোনো শব্দ নিতে প্রস্তুত না। সুতরাং আগামীতে খুব শব্দ চয়নের ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে। যারা এগুলোতে আছেন আমরা আপনাদেরকে আহ্বান জানালাম। যদি এরপরও আপনি মনে করেন না ও আর কি আপনি বলছেন, পাকিস্তানের দিকে তাকান, ইমরান খান, তেহরাক ইনসাফ পার্টি নাকি যেন নাম তার পার্টিটার, উনি পাশ করেছেন কিন্তু অনেক বড় বড় দলকে ওভারটেক করি, এমনি না। অথচ তার নির্বাচনের সময় দেখেছিলেন যে উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে কোনো অফিসও ছিল না। সেই লোকটা জনপ্রিয়তার কারণে যদি তার থানা উপজেলা কোনো অফিস নেই, কোনো লোকজনও সেরকম ছিল না, অথচ দেখেন তিনি কিন্তু রাষ্ট্র চালিয়েছেন এত বড় বড় দল ওভারটেক করে। বাংলাদেশের পর্যায়ে এখন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এদেশের 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এই জন্য নিবন্ধন অবৈধভাবে হাসিনা যেহেতু বাতিল করেছে, এটা ফেরত দেওয়া লাগবে। আর এই মাজলুম নিরপরাধ মানুষকে আমার মনে হয় আপনাদের যদি কপাল ভালো রাখতে চান ছেড়ে দেওয়া লাগবে। আমি এটা রাজনৈতিক মনে করে বলি নাই, বলেছি আমি একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে আমার ঈমান রক্ষার্থে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি, কোন অন্যায় যদি কেউ দেখে সে যেন হাত দিয়ে প্রতিবাদ করে। যেহেতু আমাদের হাতের শক্তি এখন নেই, এই জন্য আমরা মুখ দিয়ে বললাম। এরপরেও যদি কেউ মেনে নিতে না পারেন, সামনে এমন ঘৃণা আসবে জাতির, আপনি সেই ঘৃণার যে বর্বরতা এটা অন্তত সহ্য করতে পারবেন না। এই জন্য নরম ভাষায় বললাম, এটা রেকর্ড হচ্ছে, যারা দায়িত্বে আছে তাদের কানে যেন চলে যায়। আল্লাহ তাদের সম্মতি দান করে
এই মুরব্বী মানুষটাকে আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে জীবনের শেষ কয়টা দিন এই আলো বাতাসে থাকার তৌফিক দেন। 3টা বছর আমি তার সাথে ছিলাম পাশাপাশি বিল্ডিংয়ে। এটিএম আজহারুল ইসলামের জ্ঞান, তার প্রজ্ঞা, মানবতার জন্য তার যে দরদ এবং ইসলামের জন্য তার যে ত্যাগ, 13টা বছর পড়ে আছে জেলখানায়। এরপরও তিনি বিপ্লবী অগ্রজ সৈনিক ছিলেন। বিপ্লবের কারণে দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেছে, সেই বিপ্লবের অগ্র সৈনিককে কেন জেলখানায় বন্দী করে রাখা লাগবে? আমরা চাই অতি সত্বর তারা মুক্তি দেওয়া হোক। এই কথা বলেন না কেন? এটা দল মত নির্বিশেষে আমাদের দাবি। আপনি কোন দল করেন ওটা বাদ দেন, আপনি নিরপরাধ মানুষের পাশে দাঁড়াবেন। কারণ 3টা সাক্ষী দেখে দেখে তারে মামলার রায় দিয়েছে। একজন সাক্ষী দেখেছে 6 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 3 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 1.5 মাইল দূর থেকে। এই যদি হয় সাক্ষীর অবস্থা, সাক্ষী মানে কি? উপস্থিত। সাক্ষী মানে কি? উপস্থিত থেকে এই চোখে যেটা দেখা হয় ওইটার নাম সাক্ষী। আর তারা দেখলো 6 মাইল দূর থেকে, তার সাক্ষী নিয়ে আপনি ফাঁসি দিয়ে দেবেন? এটাকে এখন আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন। লুৎফুজ্জামান বাবরকে যদি ছেড়ে দেওয়া হয় 17 বছর পর, আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে এবং দিতে হবে। এই কথা বলো না কেন? আল্লাহ যেন সম্মতি দেন, নাই তো দেশের অবস্থা খারাপ হলে এর জন্য দায়ী থাকবে যারা দায়িত্বে আছে তারা। আমরা তো অলরেডি বলেই দিয়েছি, কিছু হলে আপনারা দায়ী থাকবেন। এরকম চেয়ারে বসেছিলাম রিমান্ডে, ওরা হাতের সাথে পায়ের সাথে ক্লিপ আটকিয়ে দেয়, গলার সাথে একটা দড়ি লাগিয়ে রাখে। কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আপনারা দেখেছেন আয়না ঘরে গিয়েছিল, সেখানে একটা চেয়ার পাননি? অনেকে দেখেছেন। ওই চেয়ার, ওটা তো কাঁপে, কারেন্টের শর্ট দিলে ওটা কাঁপে। আমাদেরকে যে চেয়ারে নিয়েছিল ওটা কাঁপে না, ওটা ঘরে। এরকম একটা টিপ দেবেন, একবারে 1 মিনিটে 120 বার ধরবে। 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। এই হাতের সাথে পায়ের সাথে মেশিন ফিট করা আছে, এমন একটা মেশিন নিয়ে আসে, এসে শুধু একটা চাপ দেবে, আপনার আঙ্গুল যত আছে এই নখ সব খুলে চলে আসবে। নখ খুলে গেলে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হয়। ওর উপরে তখন পাতলা লবণ ছিটিয়ে দেয়। আমার মাজার সাথে দড়ি টাঙিয়ে 11 ঘন্টা রেখে দিয়েছিল। এখানে খাবার দাবার তো 3 বছরে প্রায় না বললেই না, ও সাথে খাওয়া যায়। 10,000 মানুষ, ও মনে হয় ঘাটের পানি ওর চাইতে ভালো। আর বাইরের কোনো কিছু ঢোকা তো নিষিদ্ধ, কারণ আপনাদের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই জেলার তো জেল না, এ তো শ্বশুর বাড়ির মতো। আমাদেরকে রেখেছিল হাই সিকিউরিটি জেলে, 24 ঘন্টা সেখানে তালা লাগানো থাকে, কোনো যোগাযোগ নেই। এমনি মানুষ টেনশনে রোগী হয়ে যায়। কত মানুষ আমার সামনে দিয়ে মরিয়ে বের হয়ে চলে গেছে। আমি যে বের হব কোনোদিন ভাবিও নাই। আমি মনে করেছিলাম যে এখানেই হয়তো শেষ হয়ে যাবে। তো এইভাবে যে জালেম পড়ে যাবে কে জানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিরিয়ে দিয়েছেন, এতগুলো মানুষ সামনে এনে দিলেন, তাদের যে খোরাকগুলো আজকে তেলাওয়াত কিন্তু আয়াতে আছে। এটা তাফসির মাহফিল না? হ্যাঁ, আমরা তাফসির আকারে কথা বলবো। প্রথমে 7টা পয়েন্ট আছে, এরপরে আছে 3টা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এই 3টা পুরস্কারের অধিকারী যদি আমরা নারী পুরুষ হতে চাই, পরে আবার 6টা গুণ অর্জন করা লাগবে। তাহলে 7 আর 6 13 আর 3 কত? হ্যাঁ, এই 16টা বিষয় আছে এই আজকের এই 3টা আয়াতের ভেতরে। আমরা এইগুলো আজকে বাড়ি নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আজকে মনে হয় 19 হাফেজ নেসারউদ্দিন না? আপনাদের এলাকার সন্তান, অনেক ভালো হাফেজ আলহামদুলিল্লাহ। এটা আপনার গ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনজনদের ভেতরে যে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। বিশেষ করে আমি এই যে এদিক থেকে আসলাম, হাজার হাজার, এর চাইতে ডবল মহিলারা বসে আছে।
আমার মনে হয় মেয়েরা সময়ের কারণে এবং সুযোগ পায়নি, এই জন্য অনেকে নামাজ পড়তে পারেননি। এইটা ঠিক হলো না। ফরজ নামাজটা তো ঝামেলা হয়ে গেল। আগামীতে কোনো অনুষ্ঠান করলে 3টা থেকে 4:30 এর ভেতরে শেষ করে দেবেন। আর যদি তোলেনও বলে দেবেন যে আসরের নামাজ আপনারা স্ব জায়গায় পড়ে আসবেন, কারণ নামাজ কি বলেন বলেন। আপনি যদি 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দেন 7000 বছর জাহান্নামে থাকা লাগবে শুধু 1 ওয়াক্তের কারণে। যেন আজকের এরকম অনুষ্ঠান যদি 1000ও হয় আসরের নামাজের সমান হবে না। আমার মনে হয় মেয়েরা অবশ্যই নামাজটা পড়ে নেন যদি ইশারায় পারেন। কারো যদি অজু থাকে না হয়তো আশপাশে তায়াম্মুম করে হলেও পড়ে নিন। 2 রাকাত বা 4 রাকাত, যাদের যে অবস্থা, মুসাফির হলে 2 রাকাত, এমনি ভালো হলে 4 রাকাত পড়ে নিন। বাড়িতে অবশ্যই পড়ে নেবে, আগামীতে ভুলটা যেন না হয়। সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা তো আর বলা লাগছে না, কারণ ওরাই তো বাধা দিত। এখন যদিও তারা নেই, এখন যারা এসেছে মানুষগুলো যেন আর কোরআন বিরোধী না হয়। কে কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ যেন নিজের কুদরতি আঙ্গুল এইভাবে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো খাওয়ায়াতাম বিমা যালামু, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি এদের জুলুমের কারণে। আপনাদের টগর মিয়া, কুষ্টিয়ার হানিফ মিয়া, যত মিয়া এখন দেখেন যাদেরই জুলুমের সীমা ছাড়িয়ে গেছে, আপনি দেখবেন তাদের বাড়ি ঘরও এখন আর নেই। এখন ভাঙলোকে ফাকুতিহা দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় পর্যন্ত কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, কতিয়া এটা মসল, এর ফাইল জানা নেই, কর্তাকে কেউ জানে না। আল্লাহ বলেন জালেমদের এই বাড়ি ঘর কে ভেঙেছে, কে মিশিয়ে দিয়েছে মাটির সাথে, এর কোনো কর্তা নেই। আপনি এখন যে মামলা দেবেন যে এই 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 লোক ভেঙেছে, লোক পাবেন। কে ভেঙেছে কুষ্টিয়ার হানিফের বাড়ি কেউ জানে না। দর্শনায় টগর মিয়ার যে বাড়ি ছিল কে ভেঙেছে কেউ জানে না। এই জন্য জালেমদের উপর যে অত্যাচার হয় এগুলো তাদের কাজের পরিণতি। আল্লাহ পাক বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে, মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ পাক বলেন তাকে অপমানজনক শাস্তি আমি আল্লাহ দান করি। 300 এমপির বাড়ি আপনি খোঁজ নেন, একজনেরও ঠিক নেই। চুয়াডাঙ্গার সেলুন, এখানকার টগর, কুষ্টিয়ার হানিফ, আমি একজনের বাড়িতেও পাইনি, যে দেখি সব মাটির সাথে মিশে গেছে। অন্তত যেটা ছিল ওইটা এখন উস্কানি দিয়ে ওইটাও মিশে গেছে। 32 নাম্বার মিশে যায়নি। কোরআনের আয়াতের সাথে আমি মিলিয়েছিলাম, কেন আল্লাহ আযাবুল বুলডোজার নাজিল করলেন? এই যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল না? আমি যার আগে একটা কথা বললাম, যে যা করবে দুনিয়ায় আল্লাহ পাক তার উপরে ওইটা প্রতিশোধ নেবেই, এটা আল্লাহর সুন্নাহ। সাতক্ষীরায় যান, চাঁপাইনবাবগঞ্জে যান, চট্টগ্রামে যান, হাজার হাজার মুসলমানের বাড়িঘর এই জালেমা মহিলার নির্দেশে মাটির সাথে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য আল্লাহ মনে হয় এই সব কিছুদিন পরে হলেও তুলেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। এখান থেকে শিক্ষা কি? আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন।
এখান থেকে অবশ্যই শিক্ষা আছে, এই জন্য লামে তাকিদ দিয়েছেন। আগামীতে যারা ক্ষমতায় আসবে, চেয়ারে বসবে, এরাও যদি জনগণের উপরে জুলুম করে, এদের বাড়ির নিচে যদি আয়না ঘর পাওয়া যায়, টর্চার সেল পাওয়া যায়, আমার আল্লাহ এদের বাড়ি ঘরও 5 বছর পরে শ্মশান বানিয়ে দেবে। সবাই এখন সারা দেশ থেকে আওয়াজ তুলছে 32 নাম্বার, ওটা এখন টয়লেট বানিয়ে দেন। কেউ কেউ বলছে মসজিদ বানান। অধিকাংশ মানুষ বলে না, মসজিদ বানানো যাবে না, কারণ যে জায়গায় জুলুম করা হয় ওই জায়গাটাও অভিশপ্ত হয়ে যায়। কোরআনের এই আয়াতগুলো আল্লাহ কি খেলা করার জন্য নাজিল করেছে? আমাদের তো শিক্ষা নেওয়া দরকার এখান থেকে। এজন্য লিকওমি ইয়ালামুন, যারা জ্ঞানী, যারা বোঝে, যারা জানে, তাদের জন্য এখানে শিক্ষা আছে। আগামী থেকে যারা আসবেন খুব চিন্তা ভাবনা করে চেয়ারে বসবেন। যদি সত্যি আপনার দ্বারা কোনো জুলুম প্রকাশ পায়, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। কোন জালেমের পথ যেন আমরা অনুসরণ না করি, বিশেষ করে আয়না ঘরটা। এটা যে কত বড় মানবতার সাথে কৌতুক, আপনি নিজে না গেলে বুঝবেন না। আমি মাত্র 10 দিন ছিলাম মাটির নিচে, এতে আমি হাফ পাগল হয়ে গেছি। অথচ যারা 1700 মানুষ ওখানে এখন বের হচ্ছে, যে 1700 মানুষ আয়না ঘরে ছিল, কেউ 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। মানুষ এত নিষ্ঠুর হতে পারে ক্ষমতার জন্য? একটা মানুষকে পেছনে হাত দিয়ে আপনি 12 বছর একাধারে বেঁধে রেখেছেন। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়েছে, তো দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিল নোয়াখালীর, উনি মাঝে মাঝে বলতো, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই আয়না ঘরে নিয়ে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত ভরে দেয়, এরপরে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে চেন লাগিয়ে দেয়। 2 দিন, 5 দিন, 7 দিন না, 3 বছর একাধারে ওইভাবে আমি বসে, মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। ফাঁসের ওই কন্ডেম সেলের ভেতরে আমার সাথে লোকটাকে শেষের দিন দিয়েছিল, উনি দেখতাম মাঝে মাঝে হাত পা ছেড়ে দিয়ে 60 মাঠ হয়ে শুয়ে আছে। আরে ভাই এভাবে থাকেন কেন? আমার বলছে, হামজা ভাই শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি জানি। 3 বছর মাটিতে পেট লাগিয়ে আমি কোনোদিন শুতে পারিনি। এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে কথা বলেন। আপনি মানুষ, আপনার বাবারে যদি ওরভাবে আয়না ঘরে 10 বছর রেখে দিত, আপনি টের পেতেন। এত কিছু দেখার পরে, শোনার পরেও যে মানুষগুলো এখনো পর্যন্ত জালেমের পক্ষে কথা বলে, আমার মনে হয় ওর কুকুরে বিবেকের উপরে প্রসাব করে দিয়েছে। তাছাড়া তো এই কথা বলা ওর উচিত না। আমি নিজে ভিকটিম, তো এই জন্য আমার একটু বেশি বলা লাগছে। আমার এই ছোট মেয়েটা 1 বছর রেখে গিয়েছিলাম, এসে দেখি ওর বয়স 4 বছর। ওর চেহারা পর্যন্ত আমি 3 বছরে মাত্র 1 বার দেখেছিলাম। আমি এতটুকু মানুষ আমি কি করেছিলাম বলেন তো? আপনাদের এই জেলা থেকেই তো ছোটবেলা থেকে আমি মানুষ হয়েছি। এখান থেকে আমি 7, 8, 9, 10 এবং আলেম পর্যন্ত পড়ে, এরপর আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম। প্রায় 6-7টা বছর জীবনে তো আপনাদের সাথেই কাটিয়েছি। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন চুয়াডাঙ্গার দামড়হুদা কোনিয়া চাঁদপুর মুক্তারপুরের আকার দিকে তুমি তাকাও। এই বিকাল বেলা মাগরিবের আযান একটু পরে হবে। হাজারো মানুষ আমরা তোমার কোরআনের কথাগুলো শুনছিলাম। যতটুকুই শুনেছি আরো এর উপরে জ্ঞান তুমি আমাদের বৃদ্ধি করে আমল করার তৌফিক দাও।
এ মাহফিল যাদের মাধ্যমে এসেছি, মাওলানা আব্দুল খালেক, সাইফুল্লাহ মানসুর ভাই সহ, আল্লাহ তাআলা এলাকায় আসলেই বিশেষ করে গ্রামের সন্তান মাওলানা মারহুম আনসার উদ্দিন বেলালি এবং তার বাবা এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা এই কবরে আছে, এই কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মা বোনদেরকে নিয়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো তৈরি করে দাও। এলাকায় যত মানুষ কবরে আছে, কবরগুলো জান্নাত বানাও। রব্বুল আলামিন নিরপরাধ যত মানুষ এখন জুলুমের শিকার হয়ে আছে, মুক্ত জীবন